কোন এক্সটেনশন দিয়ে আমরা ট্যাগগুলা নিয়ে আসবো, ট্যাগ, ঠিক আছে, ট্যাগগুলো রিসার্চ করে নিয়ে আসবো এবং র্যাঙ্ক ট্যাগ কোথা থেকে নিয়ে আসবো এটা আমরা দেখবো। এবং আমরা একটা নতুন আজকে এক্সটেনশনের সাথে পরিচয় করাই দেবো, সেটা কেউ আপনাদেরকে বলবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। যেই কিওয়ার্ডটা বা যেই ট্যাগটা আপনারা নেবেন, এই ট্যাগটার ভলিউম কত, এটার হচ্ছে কম্পিটিশনটা কত, ঠিক আছে, এটা কতজন সার্চ করে, সেটা কোথা থেকে দেখবেন, কি করে দেখবেন, আজকের এই ক্লাসে আমি দেখাবো। এবং কি আপনি ডেসক্রিপশনে কী কী লিখবেন এটা আমি বলবো। এবং কি আপনি প্লেলিস্ট কী করে তৈরি করবেন, এবং আপনার যে ইউটিউবের যে আপনি ভিডিওটা আপলোড করবেন, এটার যে লিঙ্কটা আপনি যদি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইউটিউব মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ইউটিউব মার্কেটিং নিয়ে ফুল একটা কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো পেড ক্লাসের থেকে কম না। তো ইউটিউব মার্কেটিংয়ের যা আমরা শিখছি, তা আমরা অলরেডি পুরোপুরি কভার করে ফেলছি। ইউটিউব মার্কেটিংয়ের যত কিছু শেখার আমরা পুনরায় 50% আমরা শেষ করে ফেলছি। তো আমরা দেখবো যে কী করে কোন এক্সটেনশন দিয়ে আমরা ট্যাগগুলা নিয়ে আসবো, ট্যাগ, ঠিক আছে, ট্যাগগুলো রিসার্চ করে নিয়ে আসবো এবং র্যাঙ্ক ট্যাগ কোথা থেকে নিয়ে আসবো এটা আমরা দেখবো। এবং আমরা একটা নতুন আজকে এক্সটেনশনের সাথে পরিচয় করাই দেবো, সেটা কেউ আপনাদেরকে বলবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। যেই কিওয়ার্ডটা বা যেই ট্যাগটা আপনারা নেবেন, এই ট্যাগটার ভলিউম কত, এটার হচ্ছে কম্পিটিশনটা কত, ঠিক আছে, এটা কতজন সার্চ করে, সেটা কোথা থেকে দেখবেন, কি করে দেখবেন, আজকের এই ক্লাসে আমি দেখাবো। এবং কি আপনি ডেসক্রিপশনে কী কী লিখবেন এটা আমি বলবো। এবং কি আপনি প্লেলিস্ট কী করে তৈরি করবেন, এবং আপনার যে ইউটিউবের যে আপনি ভিডিওটা আপলোড করবেন, এটার যে লিঙ্কটা আপনি যদি ইয়াতে আপলোড করেন, ফেসবুকে আপলোড করেন, আপনাকে যদি কেউ এটা লাইক করে ফেসবুকে, তাহলে আপনার কী হবে, এবং আপনাকে যদি কেউ ইউটিউবে কমেন্ট করে ওই ভিডিওর উপরে, এই কমেন্টের রিপ্লাই দিলে কী হবে তা আজকে জানবেন এই ক্লাসে। তো বেশি কথা না বলে আজকের এই টপিকে চলে যাব। তো এখনও যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। স্ক্রিনে আসার পর আমি প্রথমে আমার সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছি। যে সোশ্যাল মিডিয়া অ্যাপটাতে আপনার ইউটিউবটা আছে সেখানে চলে যান। আপনারা হয়তো বা আপনাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন। আমার জানা মতে সুন্দর মতো একটা ইউটিউব চ্যানেল আপনাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে আপনাদের যেইখান থেকে আমরা অলরেডি কাজ করছিলাম, আমরা সেইখান থেকে আজকে কাজটা শুরু করব। তো মূলত আমরা দেখছিলাম যে ভিডাইকো আর একটা এক্সটেনশন দিয়ে কি করে আমরা আমাদের অলরেডি টেকগুলা নিতে পারি। তো আমরা এটাতে গেলাম। যাওয়ার পর আমরা কালকে মূলত দেখছিলাম যে মূলত আমরা যখন দেখছি যে এখানে একটু রিলোড হয়ে পেজটাতে আসবে আমাদের হচ্ছে কিওয়ার্ডগুলো, আমরা যে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম, কিওয়ার্ডগুলো আমরা আমরা বলছিলাম যে আমাদের এখানে পুরো 100 মার্কের পরীক্ষা। ওকে, আমরা তার ভিতর 50 মার্ক আমরা আমরা হচ্ছে 50 মার্ক দিয়ে দিছি। হুম, 50 মার্ক এখন আমরা কি করে দিব সেটা দেখাবো আমি। ওকে, শুধু কালকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, সেদিন আবার এই কিওয়ার্ডগুলো কোথা থেকে নেবেন সেটা আজকে বলবো। এবং র্যাঙ্ক ট্যাগ কোথা থেকে নেবেন, হাই ভলিউম ট্যাগ কোথা থেকে নেবেন, কোন টুল থেকে নেবেন, সেটা সম্পর্কে আজকে একদম পুরা জানবেন আপনারা। যারা ইউটিউবের এসইও শিখে আপনারা এসইও করতেছেন, এসইও করার পর আপনার ভিডিও ভিউ আসতেছে না, কারণ আছে, অনেক সমস্যার কারণে আপনার ভিডিওতে ভিউ আসতেছে না। তো কথা না বলে আমি এই পার্টটা শুরু করতেছি। তো প্রথমে আসি ট্যাগ কোনটা, এটা তো সম্পর্কে বলছি, এগুলা সম্পর্কে, এগুলা এখন ট্যাগগুলো আমরা কোথা থেকে নিব। ট্যাগ নেওয়ার জন্য আমরা অলরেডি ভিডিও তো অ্যাড করে ফেলছি। তো আমরা ভিডিও দিয়ে প্রথমে কি করব, আমরা আগে আমি এটা কপি করি, কপি করে নোটবুকে রাখি, এগুলো সবকিছু আমি কাটে দিব। ওকে, এখানে রাখার পর এখন এটা আমি কাটে দিই। কাটে দেওয়ার পর এই এই ভিডিওটা আপনার কি রিলেটেড, এখন এটা বাইরের ভিডিও। ওকে, আপনি বাইরের ভিডিওটা পাওয়ার পর আপনি বারবার পড়লেন, বাট আপনার বাইরের একটা টাইটেল অলরেডি দেওয়া থাকবে, এবং এখানে আপনি আপনার বাইরের ভিডিওটা 2 থেকে 3 বার দেখে আপনি বুঝতে পারবেন। ওকে, তো আপনার এই ভিডিওটা কি রিলেটেড আপনি দেখেই বুঝতে পারে যাবেন। তো মূলত এই ভিডিওটা আমার আজকে আমরা এই ভিডিওটা আমরা পাবলিশ করছিলাম। এই ভিডিওটা মূলত হচ্ছে সঠিকভাবে ভিডিওতে কি করে আমরা এসইও করব। তো মূলত আমরা এসইও করার জন্য এসইও আমরা ভিডিও এসইও লিখবো। আচ্ছা, ভিডিও এসইও কপি করলাম আমরা। আমরা এইটা পুরোটা এখানে দিব। কারণ আমাদের টাইটেলের ভিতরে যে ট্যাগগুলো আছে ওইগুলো হাই র্যাঙ্কিং কিওয়ার্ড মনে করি আমরা, টাইটেল মনে করি আমরা। তো এখান থেকে আমরা এটার ভলিউমটা দেখব। তো এটার ভলিউম হচ্ছে মূলত 43,000, ওকে, 280 মিডিয়াম ভলিউম। কম্পিটিশন আমি বলছি অবশ্যই অবশ্যই আপনার হাই ভলিউম, হাই হাই এখানে মনে করেন যে কম্পিটিশন যদি হাই থাকে আপনারা নেবেন না, কারণ কম্পিটিশন হাই হলে আপনার ভিডিওটা বড় চ্যানেলগুলোর সামনে কখনো যাবে না, সবসময় বড় চ্যানেলগুলো আগে থাকবে, তারপর আপনারটা পিছনে সব থেকে থাকবে। তাই আমি যেটা বলি লো, মিডিয়াম,
লো মিডিয়াম এরকম আপনারা নিবেন। ওকে? তো এটা আমাদের মোটামুটি খুবই ভালো আছে। তারপর হচ্ছে এসইও কোর্স, এটা আমাদের অলরেডি অনেক পারফরম্যান্স দেখাচ্ছে মিডিয়াম, আমরা এটা নিব। নেওয়ার পর আমরা এরপরে দেখব আমাদের টাইটেলের ভিতর কি কিওয়ার্ডগুলো আর আছে। আমরা আগে টাইটেলের কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করব, কারণ আমি বলছি যে টাইটেলের কিওয়ার্ডগুলো 3 জায়গায় থাকলে আমাদের এক জায়গায় পুরোপুরি 5 মার্ক হয়ে থাকে। তো আপনারা হয়তো বা ক্লাসটা এখনো দেখেন নাই, আমাদের 2 নাম্বার ক্লাসটা, 1 নাম্বার ক্লাসটা পুরোপুরি দেখে আসবেন, 3 নাম্বার ক্লাসটা সহ। ঠিক আছে? তাহলে ধারাবাহিকভাবে দেখলে ক্লাসগুলো আপনারা বুঝতে পারবেন। তো মূলত এখানে আমরা এসইও দিলাম, তারপর হচ্ছে এসইও টিউটোরিয়াল আমরা দিতে পারি। আচ্ছা, এখানে আমার স্কোর কত আছে? মাত্র হচ্ছে, আচ্ছা আমি শুধু এখানে একটা আপনার হচ্ছে দিছি, 2টা দিছি। তো মূলত আমি আগে এগুলো কপি করি, কপি করার পর কাটা দিই। কাটা দেওয়ার পর আপনাদের হচ্ছে আমি ভিডিও এর পুরা ইয়াটা দেখাই। এখানে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে 0 হয়ে গেছে। ঠিক আছে? 0 হওয়ার কারণ কেন? এখানে আমাদের 100 মার্কের পরীক্ষা। ওকে? ওই 100 মার্কের পরীক্ষার ভিতরে আমাদেরকে পুরাপুরি 100 মার্কের পরীক্ষা দিতে হবে। তো দেওয়ার জন্য আমরা অলরেডি লাভে পড়ছি 100 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য। আমরা প্রথমে আগে এখানে 50 মার্কের পরীক্ষাটা দিব। তারপরে পারফরম্যান্স 50 মার্কের পরীক্ষা দিব। তো এখন আমরা যে কাজে আছি সেটা হচ্ছে আমাদের ট্যাগগুলো আগে আমরা এখানে বসাবো। ঠিক আছে? আপনারা এখানে ট্যাগগুলো আগে বসাই দিই। ওই ট্যাগটা বসানোর পর আমি আরেকটা ট্যাগ কপি করে আনছিলাম, এসইও টিউটোরিয়াল। এইটা আমরা যখন আপলোড করলাম এটার ভলিউমটা আমরা দেখব কত ভলিউম। এটার ভলিউম হচ্ছে এসইও টিউটোরিয়াল ৫১,০০০। ওকে? ৫১,০০০ ভালোই আছে। ওকে, এখানে হচ্ছে আমরা পরে ১১,০০০ আমরা এটা নিব না। এসইও টিউটোরিয়ালের পর আমরা দেখতে পারবো হচ্ছে নিচে উপরে যদি আমরা একটু স্ক্রল করি, এখানে আমরা দেখতে পারবো হচ্ছে এসইও ভিডিও এসইও অথবা এসইও ভিডিও দিতে পারি। ঠিক আছে? এসইও, আচ্ছা আমি এখন যেটা করব এখানে সরি, এখান থেকে এটা ওপেন করব, ওপেন করার পর কন্ট্রোল ভি, ভিডিও লিখে দেবো এখানে। ভিডি ভিডিও মানুষ যেটাতে আমরা সেটার থেকে আলাদা উল্টা দিব, তাহলে আমাদের এটা বেশি কাজ করবে। ওকে? দেওয়ার পর আমাদের এখানে আমরা দিব কন্ট্রোল ভি করে। আবার এটার আমরা সার্চ ভলিউমটা দেখব। তো প্রায় এখানে হচ্ছে ৯,০০০। আর এখানে বলতেছে যে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এখানে ওরা বলতেছে ৯৮,০০০। ঠিক আছে? তো আমরা এটা নিতে পারি। আর আমরা হচ্ছে এসইও ভিডিও এটা আমরা উঠাই দিতে পারি। এটা উঠাই দিলাম। এখন আমরা আর কি এখানে আমাদের কোনো কিওয়ার্ড আছে কিনা আমরা দেখব। এখানে হচ্ছে এসইও ভিডিও, ভিডিও সঠিক নিয়মে সঠিকভাবে ভিডিও দিয়ে এসইও করো। তো হচ্ছে ভিডিও দিয়ে এসইও করার নিয়ম আমরা এটা দিতে পারি। এখানে দিয়ে আমরা হচ্ছে এটার ভলিউমটাকে চেক করব। ভলিউমটা চেক করি আমরা যে এটা একবারে ভেরি লো। মূলত ভিডিকু ভার্সন ফর ইউটিউব এটা ৩৪,০০০। এখানে আছে হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল, এটা মিডিয়াম আছে, এটা মাত্র ৩৬ জন পুরোপুরি করে। বাট আমরা এটা যদি দিই তাহলে আমাদের আরো ভালো হবে। এখন আপনাদের রিকোয়ারমেন্ট আমি যেটা করি এগুলো দিতেও পারেন না দিতেও পারেন। ওকে? তো আমি এটা মূলত দিচ্ছি না। তো আমরা এখন যেটা করব আমরা এটা শুধু রাখবো আমাদের টাইটেলের যে জায়গায় এটা আছে, ইউটিউব এসইও, ইউটিউব এসইও ফুল কোর্স, এটা যদি আমরা দিই 2026, আমরা এটা সার্চ ভলিউমটা দেখবো। এটার হচ্ছে ৪৪,০০০ অলরেডি আছে। হুম তো অলরেডি এটা আছে। তারপর হচ্ছে আমরা যেগুলো আমাদের সঙ্গে যাবে আমরা ওইগুলো নেব। ডিজিটাল মার্কেটিং এটা আমরা নিব না এখন, কারণ একটাই যে আমরা এটা পরে নেব। কেন পরে নেব? কারণ হচ্ছে এটা যদি আমরা এখন নিই তাহলে যেগুলো আমাদের হচ্ছে আসল কিওয়ার্ড বা যেগুলো ট্যাগ, ওই ট্যাগগুলো আমরা নিতে পারবো না। তো এখন আমরা এখানে দিতে পারি এসইও ফুল কোর্স। ঠিক আছে? অথবা ইউটিউব এসইও ফুল কোর্স এটা আমরা দিতে পারি, অথবা এসইও ফুল কোর্স বিগিনার অথবা বাংলা। হ্যাঁ, এটা আমরা লিখে দিতে পারি। আমরা এখানে এখন লিখব এসইও ফুল COURS কোর্স বাংলা, এটা আমরা দিব। এটার সার্চ ভলিউমটা আমরা দেখবো আগে। এটা একবারে কম্পিটিশন লো, এটা পুরোপুরি অনেকজনের সার্চ করতেছে। ইউটিউব ভিডিও এসইও এটা আমরা দিতে পারি। এটা আমি তখনই দিতে চাইছিলাম। এটা দেওয়ার পর আমরা এবার দিতে পারি ইউটিউব এসইও বিগিনার কোর্স। এবার আমরা দিব হচ্ছে ইউটিউব এসইও বিগিনার বিগিনার্স কোর্স।
আমরা যদি এটা দেখি ইউটিউব এসইও বিগিনার কোর্স, তো আমরা মূলত দেখতে পারবো যে এটা মিডিয়াম। এসইও ফর ইউটিউব, ইউটিউব এসইও বিগিনার কোর্স আপনারা আপনাদের মতো নিতে পারেন। ওকে, তো আমি এটা দিলাম না, এটা হচ্ছে আমি কেটে দিলাম। এবার আমরা দিব হচ্ছে এসইও বিগিনার কোর্স। আমরা যদি এটা দিই ভিডিও বিগিনার কোর্স, বিগিনার আমরা যদি এটা দিই তাহলে আমরা এটার এখন সার্চ ভলিউমটা আমরা দেখবো যে এটা এসইও টিউটোরিয়াল 51,000। ওকে, লো আমরা কম্পিটিশন এটা নিতে পারি। আমি যেটা রিকমেন্ড করি আপনারা নিতে পারেন এগুলা, কারণ এটার কম্পিটিশন যেহেতু লো, 750 জন সার্চ করে অলরেডি প্রতিদিন হয়তোবা। তো এখানে আমাদের চ্যানেলটা গেলে তারা কিন্তু অলরেডি আমরা ভিউ পাবো এখান থেকে। তো এখান থেকে হচ্ছে ভিডিও এসইও বাংলা কোর্স, ভিডিও না, আমরা এখানে দিব হচ্ছে ভিডিও এস ভিডিও এসইও কোর্স বাংলা, ভিডিও এসইও কোর্স বাংলা। আমরা এটা যদি দেখি, এটা ভেরি লো, ঠিক আছে। ফ্রি এসইও টিউটোরিয়াল, এইখানে আমরা একটা হাই র্যাঙ্কিং কিওয়ার্ড পেয়ে গেলাম। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লোকালি এসইও ফুল কোর্স। এটার যখন সবুজ হবে, যখন ভেরি লো থাকবে, তখন মূলত হচ্ছে এটার কাজ হবে, এই সবুজ যদি তোমরা পেয়ে যাও তাহলে এটা হচ্ছে একটা হাই র্যাঙ্কিং কিওয়ার্ড। আমরা আগে এটা নিই, নেওয়ার পর আমি এখন তোমাদেরকে দেখাবো যে এখানে তোমরা হয়তোবা দেখতে পারবে যে র্যাঙ্ক টেক। র্যাঙ্ক টেক মূলত কি, আমরা যে এখন এখানে পেলাম যে লোকাল এসইও ফুল কোর্স, ঠিক আছে। আমরা যে এইখানে এখন লো কম্পিটিশনের, ভেরি লো, মানে এটা কি বলবো আপনাদের, এটা লোকালি এসইও ফুল কোর্স। আপনারা যখন সবুজ এরকম কোনো কিছু পেয়ে যাবেন আপনার রিলেটেড কোনো একটা টেক, তাহলে কিন্তু এটা কখনো হাতছাড়া করবেন না, কারণ এটা একটা র্যাঙ্ক টেক। র্যাঙ্ক টেক মানে কি, আমি যদি আর একটু ভালো করে তোমাদেরকে দেখাই একটা চ্যানেলে গিয়ে, র্যাঙ্ক টেক মূলত কি, আমাদের ভিডিও কি এটা অ্যাড হচ্ছে না, কারণ ভিডিও কিউকে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করলে এটা চলে যাবে, বাট আমি সেভ যতক্ষণ থেকে করতেছি না ততক্ষণ থেকে হচ্ছে না। তো আমি এখানে চ্যানেলে আসার পর আমি হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পর এখানে একটা সূরা লিখে সার্চ করি আগে। এখানে সূরা, সূরা লিখে সার্চ করার পর এখানে তোমাদেরকে একটা র্যাঙ্ক ট্যাগ, For just $37. মূলত র্যাঙ্ক ট্যাগ কাকে বলে তোমরা যারা আমার পুরাপুরি পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা জানো, ঠিক আছে। তো একটু রিলেট হবে, ভিডিও টেকগুলো আমি তোমাদেরকে দেখাবো। এইখানে মূলত সূরা তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি তোমাদেরকে একটু পেজটা বড় করে দেখাই, যে এখানে তোমরা পুরাপুরি দেখতে পাচ্ছ যে একটা সূরা, ওকে। সূরাতে একটা আপনাদের হচ্ছে একটা হ্যাশ দেওয়া আছে, হ্যাশ দিয়ে 1 দেওয়া আছে, এবং আর রহমান সূরাতে এখানে একটা হ্যাশ দেওয়া আছে। এখানে 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 দেখাচ্ছে যে এটার সার্চ ভলিউম মিডিয়াম, ওকে। এখানে দেখাচ্ছে যে আর রহমান এটার হচ্ছে পাশে একটা র্যাঙ্ক টেক দেওয়া আছে। ওর অলরেডি 2টা দেওয়া আছে, বাট ওর একটা কথা বলে রাখা ভালো, এই টেকগুলা আমরা যখন এখন অ্যাড করব, ঠিক আছে, অ্যাড করার পর এটার কিন্তু এরা উঠানামা করে, র্যাঙ্ক টেকগুলা অত উঠানামা করে না, হইলে 10 অথবা 15 এরকম উঠানামা করে। কখন আপনারা 50 এসসিও যখন করবেন, আচ্ছা আমরা এসসিওটা পুরোপুরি আগে শেষ করে তখন আমি এটা বলবো। তো লোকাল এসইও ফুল কোর্স, আমরা এটাতে যদি আরেকবার ক্লিক করি, এটাতে আর কি কি আছে, গুগল মাই বিজনেস, আমাদের এটা না, লোকাল এসইও টিউটোরিয়াল, ইউটিউব, আমরা এটা লিখবো লোকাল এসইও টিউটোরিয়াল, আমরা এটা লিখবো এখন লোকাল এসইও, লোকাল এসইও টিউটোরিয়াল, টিউটোরিয়াল ইন বিএনজিএল বাংলা। তো এখানে হচ্ছে লোকাল এসইও টিপস, আমাদেরগুলো আসতেছে, আমরা যেটা চাচ্ছি লোকাল এস টিউটোরিয়াল বাংলা, তো মূলত আসতেছে না।
ভেরিল এটা আমরা নিব না, আমরা আরেকটু রিসার্চ করবো আরেকটু। তো আমরা আমরা এখানে যাই ইউটিউব আমরা আরেকটু এখানে চ্যানেলটাতে যাই, গিয়ে এখানে আমরা লিখে এবার সার্চ করব এসইও কোর্স। আচ্ছা, এসইও কোর্স আমরা লিখবো। ওকে, এখানে আসার পর এসইও এসইও কোর্স, এটার আমরা সার্চ ভলিউমটা দেখবো একটু। এসইও কোর্সের সার্চ ভলিউম আমরা দেখবো। এটা মূলত সার্চ ভলিউম প্রায় অনেকগুলো ভালোই আছে। তো আমরা এখন যেগুলো করবো যে হাই র্যাঙ্কে আমাদের একটা কিওয়ার্ড হয়েছে, এখানে আমরা এসইও দিব, এসইও কোর্স 2026 এটা আমরা দেখবো মিডিয়াম। হ্যাঁ, এসইও টুলস, তারপর হচ্ছে আচ্ছা আমরা যেগুলো আমাদের সঙ্গে চাই আমরা নিয়ে নিচ্ছি। এসইও কোর্স, তারপর হচ্ছে এসইও টিউটোরিয়াল, হাউ টু, এখানে হচ্ছে এসইও টিউটোরিয়াল, এখানে যাই, যাওয়ার পর এখান থেকে যেটা আমাদের সঙ্গে যায় আমরা নিয়ে নিব। নেওয়ার পর এখানে মূলত আমাদের 44 হয়েছে, আমাদের একটা র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে লোকাল এসইও ফুল কোর্স। এখন এটা আমাদের অ্যাড হবে না। কেন অ্যাড হবে না? কারণ আপনাদের যদি চ্যানেলটা মূলত 3 মাস না হয়, আপনার র্যাঙ্ক ট্যাগগুলো অত ভালোভাবে পাবেন না। ঠিক আছে? তো আমরা মূলত একটা র্যাঙ্ক ট্যাগ পাইছি, আমি আরেকটা র্যাঙ্ক ট্যাগ আনতেছি এখানে। এটা একটা র্যাঙ্ক ট্যাগ। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা একটা র্যাঙ্ক ট্যাগ, এটা সার্চ ভলিউম মিডিয়াম। ওকে, তো এরপর আমরা আসবো হচ্ছে আমরা এখন অন্য টিপস অবলম্বন করব। আমরা সেদিন যে টিপসটা নিয়ে কথা বলছিলাম, রিপিট রিপিট টেক্সট, সেটাতে আজকে আমরা যাব না। আজকে আমরা নতুন একটা পদ্ধতি অবলম্বন করব। আমরা ইউটিউবে যাব আবার। ইউটিউবে গিয়ে আমরা আমাদের নিশগুলা নিয়ে সার্চ করব। এখানে আমরা লিখে সার্চ করব ইউটিউব এসইও। এখানে আমরা যখন লিখছি ইউটিউব এসইও, তো এখানে হাজার হাজার নাম চলে আসছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইয়া নিতে পারি। এখানে হচ্ছে ইউটিউব এসইও বাংলা, ইউটিউব এসইও ক্লায়েন্টিং, ইউটিউব এসইও ফুল, ইউটিউব এসইও কোর্স, ইউটিউব এসইও ফুল কোর্স বাংলা 2026, ইউটিউব এসইও পোর্টফোলিও। এটাও আমরা নিতে পারি ইউটিউব এসইও পোর্টফোলিও। ওকে, কারণ এটা ভিন্নভাবে মানুষ সার্চ করছে। আমরা যদি এটার ভলিউমটা দেখি, এখন বর্তমান সিও পোর্টফোলিও পিআর ইউটিউব এসইও পোর্টফোলিও, এটার ভেরি লো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা এটা আমরা বাদ, এটা আমরা নিব না। আমরা এখানে লিখে সার্চ করবো ইউটিউব এসইও ফুল কোর্স, ইউটিউব এসইও ফুল কোর্স। এখানে যখন লিখছি তখন চলে আসে ইউটিউব এসইও ফুল কোর্স, ইউটিউব এসইও ফুল কোর্স। আমরা এটা নিতে পারি। অথবা ইউটিউব এসইও বাই জামাল স্যার। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবো ইউটিউব এসইও ফুল কোর্স, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স। আমরা যদি এখানে দিই ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, ইউটিউব ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ইউটিউব এফিলিয়েট মার্কেটিং, ইউটিউব ভিডিও মার্কেটিং ফুল কোর্স, ইউটিউব ভিডিও মার্কেটিং ফুল কোর্স দিতে হবে। ইউটিউব ভিডিও মার্কেটিং ফুল কোর্স, ইউটিউব ভিডিও মার্কেটিং ফুল ফুল কোর্স। এটার সার্চ ভলিউম মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম। আমরা হচ্ছে এখান থেকে যেটা নিতে যাচ্ছিলাম যে ইউটিউব এসইও মার্কেটিং, ইউটিউব এসইও ভিডিও, ইউটিউব এসইও ভিডিও এখানে চলে আসে। আচ্ছা, এইভাবে যদি আপনাদের র্যাঙ্ক ট্যাগগুলো আপনারা না পান, তাহলে অন্য অবলম্বন করতে হবে আমাদের। এখানে মূলত আমাদের 2টা র্যাঙ্ক ট্যাগ অলরেডি হয়ে গেছে। আমরা এখন যেগুলো করব এগুলার উপর আবার আমরা একটু দেখবো যে এগুলা থেকে আমাদের হচ্ছে মূলত র্যাঙ্ক ট্যাগগুলো আসে কিনা। এখান থেকে হচ্ছে ভিডিও এসইও, এটা থেকে আমরা নিয়ে নেব। নেওয়ার পর
এসইও কোর্স এটাতে আমরা যাবো। এভাবে আপনারা হচ্ছে র্যাঙ্ক ট্যাগগুলো পেয়ে যেতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আমরা নিতে পারি 53,000। এসইও টিউটোরিয়াল এটা আমাদের থাকবে। তারপর হচ্ছে আমরা এটাতে দেখবো ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ। এভাবে আপনারা দেখবেন। দেখার পর আপনার ভাগ্যে থাকলে আপনার হচ্ছে চলে আসতে পারে। এখান থেকে ইউটিউব এসইও ফুল কোর্স 2026 এটা আমরা অলরেডি নেওয়া হয়েছে। ইউটিউব এসইও ফুল কোর্স বাংলা এসইও কিভাবে করব ভেরিলো এটা আমরা দিতে পারি। ইউটিউব ভিডিও আচ্ছা এটা হোয়াট ইজ এসইও এটা আমরা দিব কারণ এটার সার্চ ভলিউম ভালো এবং এটা মিডিয়াম। ভিডিও এসইও বিগিনার এটা লো গুলো আমরা পরে কাটিয়ে দেবো শুধু একটু খেয়াল রাখি আমরা আমরা অবশ্যই খেয়াল রাখবেন আমরা দুইটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ পাইছি। এখানে হচ্ছে এই র্যাঙ্ক ট্যাগটা আমরা পেয়ে গেছি এটা অলরেডি সবাই জানেন। এইটাই শুধু র্যাঙ্ক ট্যাগ আমাদের। লোকাল ফর এসইও অথবা গুগল এটা তো আমার সঙ্গে যায় না। ইউটিউব আমরা হচ্ছে এটা পেয়ে গেছি আমাদের সঙ্গে। ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম সার্চ ভলিউম এটাতে আমরা যদি দেখি আচ্ছা এখানে আমরা পেয়ে গেছি। হ্যাঁ তারপর হচ্ছে আমরা যদি এটা নিই এটা আমাদের সঙ্গে যায় কিনা আমরা একটু পরে রিসার্চ করে দেখব। মিডিয়াম এটা হুম, যদি আমাদের সঙ্গে যেগুলো না যায় আমরা পরে এটা কাটে দেবো। এখানে ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আমরা নিছি। মার্কেটিং ডিজিটাল এটা আমরা নিব না। অপটিমাইজেশন আমরা গেলাম এখানে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আমাদের চাই। তো ইউটিউব টাইটেল অপটিমাইজেশন এটা আমরা পরে নেব যেগুলো আমাদের নেওয়ার ওগুলো আমরা পরে নিব। এখানে মূলত আমাদের 46 হয়ে গেছে। হুম এখানে আমাদের ওইটা নেওয়া হয়ে গেছে তো মূলত আমরা এখানে এখন হোয়াট ইজ এসইও আমরা এটা যদি চেক করে চাই সবকিছু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব এখন এখান থেকে আর কিছু নিয়ে নিই আমরা আগে 50টা করে ফেলি এখান থেকে। হোয়াট ইজ এসইও এসইও ফর বিগিনার এটা আমি দিই। তারপর এখান থেকে কাটে এসইও ফর বিগিনার যাওয়ার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে আর কি দেবো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল এটা আমরা না দেব না আমরা ইউটিউব এসইও বিগিনার হোয়াট ইজ এসইও মার্কেটিং হোয়াট ইজ গ্রো অন ইউটিউব এটা আমরা দিতে পারি। ইউটিউবে গেলে আমরা এখান থেকে এসইও ফর এসইও কিভাবে করব এটাতে গেলে এসইও বাংলা টিউটোরিয়াল এইখান থেকে আমরা এটা নিয়ে নিব। তিনটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এগুলাতে যদি আমরা ক্লিক করি এখান থেকে যদি আমরা হচ্ছে পেয়ে যাই আমাদের হাই র্যাঙ্কিং কিওয়ার্ড গুলা পেতেও তো পারি এরকমও তো হতে পারে যে আমরা পেতে পারি। আচ্ছা আমাদের এটা মূলত 50 হয়ে গেছে আমাদের আমাদের লিখিত 50 মার্ক হয়ে গেছে। লিখিত বলতে আমি কি বলতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের হচ্ছে 50-এ 50 হয়ে গেছে এখানে। আমরা হচ্ছে ট্যাগ আমরা দিছি 20টায় 20টা এখানে হচ্ছে তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 জায়গায় আমরা এই কিওয়ার্ডটা দিতে পারি। ট্রিপল কিওয়ার্ড এটা হচ্ছে সব জায়গায় থাকে। একটা হচ্ছে আপনার ডেসক্রিপশনে টাইটেলে আর হচ্ছে আপনার ট্যাগে 3 জায়গায় আমরা হচ্ছে এই ট্যাগগুলা দিছি সেই কারণে আমাদের 5 দিছে। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল কিওয়ার্ডে যেগুলো আছে টাইটেলও সেটা আছে। ওকে ট্যাগ ভলিউম 5টা আমরা দিছি। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন কিওয়ার্ডে আমরা ডেসক্রিপশন দিছি আমাদের এটা 5 দিছে। এখন র্যাঙ্ক ট্যাগ আমাদের এখানে মূলত 2টা আছে 3টা আছে। র্যাঙ্ক ট্যাগ 3টা আমি দেখাচ্ছি এখানে। একটা হচ্ছে ইউটিউব একটা হচ্ছে লোকাল এসইও ফুল কোর্স আর একটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় এই যে এটা আমরা এটা দেখতে পাচ্ছি 3টা আমাদের আরেকটা হচ্ছে আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা যখন দিব তখন ওইটা র্যাঙ্ক ট্যাগ আসতে পারে। এখানে হচ্ছে আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্রি টিউটোরিয়াল এটার র্যাঙ্ক ট্যাগ আমরা হচ্ছে সার্চ দেখি এটা মিডিয়াম। ওকে এটার হচ্ছে হাউ ডিজিটাল মার্কেটিং ফ্রি টিউটোরিয়াল এটার মিডিয়াম। ঠিক আছে এটা আপনারা রাখতেও পারেন না রাখতেও পারেন।
এখন আমরা যেগুলো করব যে আমরা এখন হাই র্যাঙ্কিং কিওয়ার্ড আমরা অলরেডি ৩ টা পেয়ে গেছি। তো আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিলে এখানে চলে আসবে। বাট আপনারা যখন প্রথম আমি তো বললাম ৩ মাস না হলে আপনারা হচ্ছে হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো অত ভালো পাবেন না। তো এখন হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো বের করার জন্য আমাদের আরেকটা টুলস অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে গুগল। এই যে আমরা ভিডিও কিউটা অ্যাড করতে যাবো, ভিডিও কিউ আমি এখন দেখালাম এই ভিডিও কিউ আমাদের কোথা থেকে টেকগুলো এনে দিচ্ছে, আমাদের এই টেকগুলো এনে দিচ্ছে গুগল থেকে। গুগল কোথা থেকে নিচ্ছে, গুগল মূলত সব কিছু জানে যে কোনটা বেশি এখন সার্চ হচ্ছে, কোথায় কি সার্চ হচ্ছে না হচ্ছে সব তারা জানে। তো চলুন আমি আপনাদের দেখাবো গুগল অ্যাডস অ্যাডস অ্যাকাউন্ট থেকে। আপনার হচ্ছে এখানে একটা নতুন ব্রাউজার বা নতুন একটা ট্যাব ওপেন করে google.ads.com এ চলে আসবেন। আসার পর এখানে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এটা তো আমাদের লাগবেই যখন আমরা ইউটিউবের ভিডিও প্রমোশন করব। ঠিক আছে? তখন তো আমাদের এটা তো লাগবেই। com এ আসার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ঠিক আছে? এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, ম্যানেজার অ্যাকাউন্টে প্রথমে গেলাম। এটার ক্লাস আপনাদের আসবে। এটা নিয়ে টেনশন করতে হবে না। কারণ প্রমোশনের সময় এই ক্লাসগুলো আমাদের লাগবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে টুলসে যাব। টুলসে যাওয়ার পর কিওয়ার্ড প্ল্যানারে আসার পর এখানে আমরা হচ্ছে মূলত লিখে সার্চ করব। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ কিওয়ার্ডস, আর এখানে হচ্ছে সার্চ ভলিউম। হ্যাঁ, যদি আপনাদের ভলিউমগুলো যে আমরা এখানে কপি করলাম ওগুলো যদি এখানে দেখেন যে তাদের সার্চ ভলিউমটা কেমন এখানে বলবে। আর এখানে নিউ কিওয়ার্ড লিখে এখানে যদি আমরা সার্চ করি, যেরকম এইখানে আমরা দেখতে পেলাম যে লোকালি এসইও এটা হচ্ছে একটা হাই র্যাঙ্কিং কিওয়ার্ড। আমরা এটাতে যদি এখন কপি করে এখানে দেখি, কন্ট্রোল ভি করি, আর এখান থেকে আমাদের হচ্ছে লোকেশন, আচ্ছা এখানে কি বলতেছে, ইন্ডিয়াতে মূলত নাই, বাংলাদেশ থেকে যদি আমরা দেখি, বাংলাদেশ বাংলাদেশ থেকে যদি আমরা দেখি কি বলছে, কই আসতেছে না কেন, এখানে বলছে প্লিজ সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, ও আচ্ছা সরি, এখান থেকে মূলত আমরা ম্যানেজার অ্যাকাউন্টে ছিলাম, সেই কারণে আমরা এখান থেকে অ্যাকাউন্টে যাই, অ্যাড অ্যাকাউন্টে চলে আসি। আসার পর টুল থেকে প্ল্যানিং এ যাব, কিওয়ার্ড প্ল্যানিং এ গিয়ে এখান থেকে আমরা কন্ট্রোল ভি করব, তারপর এখান থেকে বাংলাদেশ অথবা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে দিতে পারেন। বাংলাদেশ আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ করে এখানে এখন দেখাবে যে এটার সার্চ ভলিউম কত। ওকে, এটা সার্চ কতগুলো হয় এখানে আমরা দেখতে পাচ্ছেন। আর এখানে কম্পিটিশনটা অলরেডি লো। ওকে, আমি এখান থেকে মূলত কিওয়ার্ডগুলো রিসার্চ করে এখানে বসাই। অথবা আপনারা যদি চান যে এখান থেকে টুলস প্ল্যানার এখান থেকে পিক করবেন, এইখান থেকে আপনারা হচ্ছে ভলিউমটা চেক করবেন আপনার কিওয়ার্ডের, এখান থেকে সব কিওয়ার্ডগুলো কপি করবেন। কোথায়? এখান থেকে সব কিওয়ার্ডগুলো কপি করলেন, কপি করার পর এখানে কন্ট্রোল ভি করলেন, গ্রেড স্টার্ট। এটা সে এখন বলবে যে আপনার এই যে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কেমন। এটার আমি এখন বলবো যে এটার হাউ টু ক্রিয়েট, এখানে হচ্ছে 1000, 100 থেকে 1000 সার্চ ভলিউম, লো কম্পিটিশন, এখানে হচ্ছে লোকাল এসইও ফুল কোর্স, এখানে হচ্ছে 10 থেকে 100, এটা মিডিয়াম। এখন তারপর হচ্ছে এখানে 10,000 থেকে 100 কে, বুঝতে পারলেন, লো লো এটা। আর হচ্ছে এসইও 10,000, এখানে মাত্র 100। ঠিক আছে? তো এখানে যেটা আপনাদের হচ্ছে 100 যেগুলোতে দেখাচ্ছে ওটা আপনারা এখান থেকে উঠাই নেবেন। তো এখান থেকে আমরা পরের পেজে যদি যাই, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও 100 থেকে 1000 কে, আপনারা এখান থেকে চেক করে নেবেন। এটা হচ্ছে ইন্ডিয়াতে, আপনারা হচ্ছে পুরো বাংলাদেশ অথবা অন্যান্য জায়গায় দেখতে পারেন। বাংলাদেশে যদি আমি দেখি, বাংলাদেশেও পুরোপুরি আমাদের এরকম। ঠিক আছে? আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সব লো, মিডিয়াম, লো। এখান থেকে আমরা হাই কোনোটাও নিয়ে নিই। ঠিক আছে? যেটা মিডিয়াম সেটা মিডিয়াম দেখাচ্ছি এখান থেকে। ওকে? সব থেকে এখানে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার সার্চ ভলিউমটা বেশি, বাট এটা লো, এটা আমাদের অনেক কাজে আসবে। ওকে? তো আমরা একটু ইউটিউব চ্যানেলে গিয়ে লোকাল এসইও ফুল কোর্স এটাতে দেওয়া আছে। এখান থেকে আপনারা আমরা তো এখানে অলরেডি ৩ টা কিওয়ার্ড র‍্যাংক ট্যাগ বসাইছি। এখন আপনারা এখান থেকে এটা কপি করতে পারেন। কপি কি করে করবেন? যেগুলো লাগবে না সেগুলো এখান থেকে কপি করতে পারবেন। এখান থেকে কিওয়ার্ডগুলো আরো দিয়ে চেক করা যায়। বাট আমি এখানে গিয়ে কিওয়ার্ডে গিয়ে এইখানে এখন আমরা এখানে লিখে সার্চ করব ভিডিও এসইও, দেখাই আপনাদের এটা সার্চ ভলিউম কেমন। যদি আমি দিই, এই যে দেখেন এখানে মূলত 10,000 থেকে 1,000, এখানে হচ্ছে যেটার সার্চ ভলিউম সব থেকে বেশি ওটা আমরা নেব। এখানে বলতেছে যে
এইটার সার্চ ভলিউম বেশি, এটার সার্চ ভলিউম বেশি, এগুলোর সার্চ ভলিউম বেশি। আচ্ছা, এখান থেকে আপনি যদি আরো দেখতে চান যে এসইও, ইউটিউব এসইও, ইউটিউব এসইও যদি লিখে সার্চ করেন বাংলাদেশ আর ইন্ডিয়া, এখানে দেখাবে সবকিছু। অন্য অন্য দেশ থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা যদি এটা এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এইখানে এগুলা ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, ঠিক আছে? এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখন এটা কি করে করবেন, কপি করলেন, কপি করে এখানে কন্ট্রোল 3 করবেন, ঠিক আছে? একটা একটা করে পেস্ট করতে হবে, এক জায়গায় একটা নিয়ে গেলেন, এখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনারা নিলেন কপি করে, কপি করার পর আপনারা হচ্ছে একটা এক্সেল শিট তৈরি করে ওইখানে রাখবেন, রাখার পর এখানে আপলোড করবেন। এভাবে আপনারা হচ্ছে র্যাঙ্ক ট্যাগগুলো খুঁজে বের করতে পারবেন। ওকে, এখানে আমাদের হচ্ছে র্যাঙ্ক ট্যাগ মূলত 3 থেকে 4টা আমরা দিয়ে দিছি। যখন আমরা এখান থেকে সবকিছু দিয়ে ফেলবো, দিয়ে ফেলার পর এটা আমাদের পুরোপুরি হয়ে গেছে। আর এখানে হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, এখানে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ খুঁজতে গেলে আপনাদের এটা পুরোপুরি পুরোপুরি ইয়া হয়ে যাবে আপনাদের। আর যে যে কিবোর্ডগুলো এখন বসেছি ওগুলো সম্পর্কে আপনাদের ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এখন এগুলো সম্পর্কে আমাদের ধারণা পুল একটা নেওয়া হয়ে গেল। ঠিক আছে? এখন আমরা দেখব যে এখানে হচ্ছে আ এখানে আমরা কালকে বলছিলাম যে আমরা সবকিছু এখানে আমরা অ্যান্সার গুলো দেওয়ার পর আমরা কোশ্চেন বা এমসিকিউর সাথে আমরা খেলা করব। এমসিকিউ মূলত কি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এখান থেকে আরেকবার দেখাই, আমরা এখানে 5 এ 5, এখানে হচ্ছে 8 এ 5 আমাদের দেখাচ্ছে। কেন 8 এ 5 দেখাবে? এখানে আমাদের 5 এ 5, এখান থেকে আমাদের 5 এ 5 করা লাগবে। 5 এ 5 কি করে 8 এ 8 কি করে আমরা করব? সেটা আমি এখন দেখাবো তোমাদেরকে। ওকে? তো মূলত হচ্ছে এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনারা যখন এটাতে ক্লিক করবেন, এখানে হচ্ছে এড লিস্ট ওয়ান কার্ড। মানে হচ্ছে আমরা যখন বলি যে ভাই আপনার হচ্ছে একটা ভিডিও ১ নাম্বার ভিডিওটা চেক লিস্টে যখন আপনারা এভাবে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যখন দেখবেন যে এড লিস্ট ওয়ান কাট, মানে মানে হচ্ছে আপনারা ভিডিও দেখতে দেখতে বলবেন যে ভাই আপনি কালকের ভিডিওটা মিস করে ফেলছেন, আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, আপনি যদি এভাবে দেন আপনার ওডিএসকে আপনি ধরে রাখতে পারবেন। কারণ আমার এই ৩ নাম্বার ক্লাসটা একজন পাইছে, বাট ১ নাম্বার ক্লাসটা একজন দেখে নেয়। তখন আমি ১ নাম্বার ক্লাসটা এখানে দিয়ে রাখবো। ১ নাম্বার ক্লাসটা সে আই বাটন থেকে দেখে নিতে পারবে। এখন আই বাটন কি করে এড করবেন? এখান থেকে আপনারা স্ক্রল করবেন একটু মাউস দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন আ এইখানে আই বাটনটা এখানে দেখাচ্ছে হচ্ছে আ এখানে দেখাচ্ছে আই বাটন বা হচ্ছে এখানে আমরা বলি এট লিস্ট ওয়ান কার্ড, ঠিক আছে? এখানে কার্ড দেখাচ্ছে, কার্ডস এইটার মতনই। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে মূলত দেখাবে যে আপনারা এখান থেকে কোথায় দেখাবেন। মূলত কথা হচ্ছে এখানে আই বারটা বা আই কার্ডটা আমরা কোথায় এড করব। আই কার্ড এড করার জন্য এইখানে একটা বাঁশের মতো আপনারা দেখতে পাচ্ছেন, বাঁশের মতো এখানে রাখা যায়। আপনি যেখানে এইটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর যেখানে রাখবেন, সেখানে রাখার পর আমরা এখানে এখন একটা বাঁশের উপরে যে পাতাগুলা রাখে ওই পাতাগুলো এখন এড করব। পাতা এড করার জন্য আমরা এডে ক্লিক করব। এখান থেকে ভিডিও আছে, প্লেলিস্ট আছে, চ্যানেল আছে, লিঙ্ক আছে। এখান থেকে মূলত ভিডিও আর প্লেলিস্ট বেশি এখান থেকে দিতে পারি আমরা। তো আমরা মূলত এখন ভিডিওটা এখানে এখানে ক্লিক করব। ভিডিওটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার ভিডিওগুলো দিতে পারবেন সবকিছু। এখান থেকে আপনি যদি আমি আ ২১ লিখে সার্চ করি আমার আমি হচ্ছে ফেসবুক ২১ লিখে সার্চ করি, এখান থেকে আমার হচ্ছে ২১ নাম্বার ক্লাসটা চলে আসবে ফেসবুকের। ঠিক আছে? এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের মনে করেন আপনি এখন ইউটিউব মার্কেটিং নিয়ে, যেহেতু আমি এসইও এক্সপার্টের যে ৩য় নাম্বার ক্লাসটা নিছি, এখন ৪র্থ নাম্বার ক্লাসটা আমার ভাইয়ার চ্যানেল আছে। তখন আমি এখান থেকে লিখে সার্চ করে দিব যে আমার ওই চ্যানেলটার নামটা, তখন এখান থেকে আমরা এড করে দিতে পারবো। কিন্তু কেউ তো মূলত আমরা অন্যদের চ্যানেল থেকে কখনো এই কাজগুলা করতে চাই না। বা তাদেরকে আমরা ভিউ দিতে চাই না। ঠিক আছে? তো আপনারা আপনাদের এখান থেকে একটা যেকোনো ভিডিও এখানে এড করে দিবেন। এখান থেকে যদি আপনি এড করেন, এখানে একটা ভিডিও এড হয়ে গেল। বাট আমরা ৩ টার বেশি ভিডিও এখানে বা দিতে পারবেন না অথবা দেওয়া যায় না মূলত। ঠিক আছে? এখানে আমরা এখানে দিলাম, দেওয়ার পর আমরা আমরা হচ্ছে এই ভিডিওটা ২ বার হয়ে গেছে। আমরা এখান থেকে দিয়ে কাটে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে যখন ভিডিওটা কত সেকেন্ডে আসবে, এত সেকেন্ডে যখন আসবে ভিডিওটা অটোমেটিক এখানে একটা কার্ড চলে আসবে। কার্ডে যখন এখানে কেউ ক্লিক করবে তখন আপনার ভিডিওটা এভাবে শো করবে। আর এইদিকে যখন আবার আসবে, এইদিকে যখন আবার আসবে তখন এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখান থেকে যখন আবার আসবে এই জায়গায় যখন আসবে তখন আবার একটা কার্ড চলে আসবে। তখন আপনারা এই চ্যানেলটা বা এই প্লেলিস্টটা বা এই হচ্ছে ভিডিওটা দেখতে পারবেন। তো রাখার পর এটা হচ্ছে আপনারা ক্লোজ করে এখানে হচ্ছে আমি করে দিচ্ছি। কারণ এটা আমার এড করা আছে। তো এখানে আমার ওইটা টিক মার্ক উঠে আছে। আমরা যদি চেক লিস্টে আবার যাই, চেক লিস্টে এখানে আমাদের টিক মার্ক করা আছে। এট লিস্ট ওয়ান আ ইন ইন দেখাচ্ছে এখানে, হ্যাঁ?
এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনটা এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে এড লিস্ট ইন্ট একটা ভিডিও আপনাকে ওইখানে এড করতে হবে। যখন আমরা ভিডিওটা শেষ করি, ভিডিও শেষে ২ টা ভিডিও উঠে থাকে আর আমাদের হচ্ছে সাবস্ক্রাইবের চ্যানেলের লোগোটা উঠে থাকে। ওটা কি করে এড করব? ইনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওটা কতক্ষণ শেষে দেখাবে আমরা এখান থেকে করে দিতে পারবো। মূলত এইখান থেকে আমরা করে দিতে পারবো। ঠিক আছে? তো এটা করার জন্য আমি মূলত এই ভিডিওটা আগে কাটে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং ফ্রি টিউটোরিয়াল এটা আমি কাটে দিচ্ছি। আচ্ছা, এটা তো আমাদের লোগোটা চলে গেল, সমস্যা নেই। এটা আমাদের লোগোটা আনার জন্য এখানে হচ্ছে মনে করো আমরা এখন এই ভিডিওটা দিব। আমি ভিডিওটা কাটে দিচ্ছি অথবা এটা কাটে দিচ্ছি। এখন আমরা এখান থেকে ভিডিও, প্লেলিস্ট, তারপর হচ্ছে সাবস্ক্রাইব, তারপর হচ্ছে চ্যানেল নিয়ে আসতে পারবো আমরা। আচ্ছা, এখান থেকে আমি প্লেলিস্টটা দিচ্ছি। এখান থেকে গিয়ে প্লেলিস্ট, ঠিক আছে? এখান থেকে আমি প্লেলিস্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি ফেসবুক মার্কেটিংয়ের পুরো প্লেলিস্টটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমাদের কতক্ষণ কোন সময় গিয়ে চলবে? এটা আমাদের মূলত গিয়ে চলবে হচ্ছে, এটা আমাদের পুরা ক্লাসটা হচ্ছে ১৯ সেকেন্ড, ১৯ মিনিট ৩৪ সেকেন্ড। ওকে? এটা আমাদের কোন সময় গিয়ে দেখাবে? এটা হচ্ছে ১৯ মিনিট ১৪ সেকেন্ডের আগ থেকে এটা আমাদেরকে দেখাতে হবে না। তো এটা আমরা দেখাবো হচ্ছে মূলত একবারে এইখান থেকে এইদিকে ২৯ সেকেন্ড আমরা করে দেবো এখান থেকে। ঠিক আছে? তো মূলত আমাদের এই ভিডিওটা, যেহেতু এটা আমাদের ৩৪ সেকেন্ড, এটা আমাদের হচ্ছে ২৫ সেকেন্ড বা হচ্ছে ৩০ সেকেন্ড আগে এটা আমাদেরকে চলে আসবে। ঠিক আছে? তো আমরা যখন ভিডিওটা এভাবে আসবে তখন এটা পুরোপুরি এভাবে চলে যাবে। ওকে? আপনারা একটু খেয়াল রাখবেন। এটা আপনারা কতটুকু শেষে কতক্ষণ আগে এটা আসতে চায় এটা একটু আপনারা হচ্ছে এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে? আমি অলরেডি এতটুকু রাখলাম। এটা আপনাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা রাখবেন অথবা আপনারা যতটুকু রাখতে চান এখান থেকে আপনারা রাখতে পারবেন। তো এটা আগে আমি ঠিক করে নিই। পুরোপুরি এটা এভাবে রাখবো আর লোগোটা রাখার জন্য হচ্ছে এখান থেকে আমরা সাবস্ক্রাইব বাটনটা এখানে দিয়ে দিব অথবা আপনারা হচ্ছে মাঝখানে নিয়ে দিতে পারেন এভাবে। সেভ করেন। সেভ করলে এটা হয়ে যাবে। তো আপনাদের মূলত ২টা এড করা হয়ে গেল। একটা কার্ড, একটা ইন্ড এড করা হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্যাপশন অলরেডি তৈরি হয়ে যায়। আপনারা হচ্ছে নিচে থেকে ওখানে এআই নিজে ক্রিয়েট করে দেয় ক্যাপশনটা। ক্যাপশনটা কোথা থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, হুম? ক্যাপশনটা মূলত নিজে তৈরি হয়ে যায়। আপনারা হয়তোবা জানেন। ঠিক আছে? ক্যাপশন নিয়ে আমাদের আরেকটা ভিডিও হবে। এটা নিয়ে টেনশন করতে হবে না। এখানে হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন যদি আপনার চালু থাকে তাহলে আপনি এখান থেকে গিয়ে মনিটাইজেশন অন করে দিবেন। তাহলে এখান থেকে আপনাদের আর্নিং হবে। এখানে আপনাদের হচ্ছে মনিটাইজেশন এখান থেকে গিয়ে মনিটাইজেশনটা অন করে দিলে এখান থেকে আর্নিং শুরু হবে। এখানে হচ্ছে একটা প্লেলিস্ট আমরা এড করেছি। প্লেলিস্ট কোনটা? আমরা যদি এখান থেকে প্লেলিস্টটা উঠাই দিই, উঠে যাওয়ার পর এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করে নিউ প্লেলিস্ট। এখান থেকে হচ্ছে আমরা যদি এখন ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা দিতে চাই বা এসইও ফুল কোর্স এটা দিয়ে আমরা এখন এটা ডেসক্রিপশনে আবার রেখে দিব। রেখে দিয়ে ক্রিয়েট করে দিলেই এটা আমাদের হচ্ছে মূলত ওইটার প্লেলিস্টে চলে যাবে। চলে যাওয়ার পর মেক এর পাবলিশ। আপনি যদি এটা এখন পাবলিশ না করেন, এখান থেকে যদি আপনি হচ্ছে প্রাইভেট করেন বা আনলিস্টেড করেন তাহলে এটা মূলত এখান থেকে দেখাবে আমাদের হচ্ছে ওইখান থেকে আমাদের এটা পিন বা হচ্ছে টিকমার্ক দেখাবে না। আর হচ্ছে এটা হচ্ছে শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট 1 লাইক, মানে হচ্ছে আপনার এই যে আপনি যে ভিডিওটা তৈরি করলেন এটা যদি আপনি এখন ফেসবুকে আপলোড করেন বা হচ্ছে এটার লিঙ্কটা যদি আপনি আপলোড করেন, এটা থেকে ক্লিক করে কেউ যদি আপনাকে একটা লাইক করে তাহলে আপনার এইটা এই যে এখানে যে আমরা টিক মার্ক দেখতে পারবো, টিক মার্কটা তখন পুরোপুরি এখান থেকে উঠে যাবে। তো আমরা এটা দেখার জন্য আমরা এটাকে কপি করি। আমরা লিঙ্কটা কপি করি। লিঙ্কটা কপি করার পর আমরা ফেসবুকে যাব। আমরা ফেসবুকে গেলাম। যাওয়ার পর মনে করেন আমি এইটাতে পেজটাতে দিচ্ছি কন্ট্রোল ভি। আচ্ছা, আপনারা কিন্তু এখান থেকে আগে টাইটেলটা লিখে দিবেন। সেইটা আমাদের লাগবে না এখন, এটা এইভাবে থাক। এটা আমাদের আগে টাইটেলটা আমরা লিখে নিব। কন্ট্রোল ভি দেওয়ার পর এটা আপনারা হচ্ছে এখান থেকে দিয়ে দিলেন। দেওয়ার পর আপনারা, আচ্ছা এটা আমরা এইখানে দিব না, আমরা অন্য চ্যানেলে দিব। আমরা আমাদের এই চ্যানেলটাতে দিচ্ছি। আমরা ওই ফেসবুক পেজে গিয়ে দিব। মূলত কন্ট্রোল ভি আগে করি, আগে টেক্সটটা দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের সবকিছু চলে আসবে। আসার পর আমরা যদি নেক্সট অপশন ক্লিক করি, এটা যদি আমরা হচ্ছে গ্রুপ এড করতে চাই, শেয়ার গ্রুপ, এটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে পোস্ট ক্লিক করলে এটা আপনাদের হচ্ছে অলরেডি শেয়ার বা
পোস্ট হয়ে যাবে। ওকে? যদি গ্রুপে দিতে যান, গ্রুপে দিতে পারেন, এটা পোস্ট হয়ে যাবে আপনাদের। তো এটা মূলত আমি এখান থেকে এখন এই চ্যানেলটাতে যদি যাই, এটাতে আসার পর আমি হচ্ছে এখান থেকে একটা দেখতে পারবো যে সে কি ছাড়লো, আমি তাকে ফলো করে রাখছি। আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি মূলত এখন যেটা করব, আমি এখন আমার ইউটিউব চ্যানেলটার ইয়াটা চেঞ্জ করে রাখবো। এখান থেকে ইউটিউবটা আমি চেঞ্জ করে নিচ্ছি, তাহলে ভিডিওটা এই চ্যানেল থেকে আমি দেখতে পারবো। ওকে? তো এখান থেকে আমি যদি এখন এর লিঙ্ক বা এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে গেল। ইউটিউবে নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে মূলত এখন তার ক্লাসটা দেখতে পাচ্ছি, সেই ক্লাসটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদেরকে কি বলছিল, আমি যদি আরেকটা দেখাই, এখান থেকে চেক লিস্টে যাওয়ার পর এখানে বলছিল যে শেয়ার অন ফেসবুক উইথ এ অ্যাটলিস্ট লাইক। তো আমরা এখান থেকে যে ফেসবুক থেকে যে গেলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখানে একটা ওকে এখনই লাইক দেবো না, আমরা মূলত 5 মিনিট একটু হালকা একটু দেখবো। আমি হচ্ছে এটা বাড়াই দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর আমরা এটা লাইক করে দিলাম। দেওয়ার পর আমরা এখন যেটা দেখবো, এখন দেখবো যে আমাদের এটা ঠিক হইলো কিনা। আমরা একটু পেজটা রিফ্রেশ করি, আগে সেভ দিই। সেভ দেওয়ার পর আমরা পেজটা একটু রিফ্রেশ করবো। মূলত হওয়ার কথা, আমরা যেহেতু ফেসবুক থেকে গেছি। তো আমাদের একটু ভিডিও কিউটা আসতে সময় লাগবে। ভিডিও কিউটা আসলে আমরা এখান থেকে কাজটা করবো। আমাদের এখানে ট্যাগ তো সবকিছু বসে গেছে, কিন্তু আমাদের ভিডিও কিউ আসতেছে না। ভিডিও কিউ হালকা একটু এরকম করে মাঝে সাঝে। যদি আপনাদের এরকম কখনো হয়, ভিডিও কিউটা রিমুভ করে আবার লগ ইন করবেন। যে ভিডিও কিউটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখানে হচ্ছে মূলত আপনাদের এখন দেখাবে যে কত আমরা কাজ করছি, বাট র্যাঙ্ক ট্যাগগুলো আপনাদের দেখাবে না, কারণ নতুন যেহেতু চ্যানেল, ঠিক আছে? সেই কারণে দেখাবে না। পুরাতন চ্যানেল হলে এটা আপনাদের এমনিতে দেখাইতো। এখানে সবকিছু আমাদের ঠিক আছে, এখানে র্যাঙ্ক ট্যাগগুলো আমি যেভাবে বললাম ওইভাবে। এখানে আমাদের হচ্ছে মূলত ফেসবুক থেকে লাইক করতে বলছে, আমরা যদি এটা লাইক করি, কই আমরা এখান থেকে, আমরা যদি সেখানে যাই, সে যেটা পোস্ট করলো ওইটাতে যদি আমরা যাই, আমরা তো এখান থেকে ঢুকছিলাম এবং লাইক করতে দিচ্ছি আমরা। এখান থেকে আমরা স্ক্রল ইয়া করবো, রিফ্রেশ করবো, রিফ্রেশ করার পর আমরা দেখবো একটু, আমাদের ওইটা এভাবে অ্যাড হয়ে যাবে। তারপরটা হচ্ছে কমেন্ট রিপ্লাই। আপনার এই ইউটিউবের যে এই ইউটিউবের যে ক্লাসটা বা যে ক্লাসটা আপনি নিছেন ওটা নেওয়ার পর, ঠিক আছে? এখানে মূলত আমাদেরকে এখনো দেখাচ্ছে না। এখান থেকে আচ্ছা, আমরা যদি এখন একটু কমেন্ট করি, আমি শুধু এটা দিলাম, ঠিক আছে? এটা দেওয়ার পর আমি এখান থেকে এটা লাইক দিছি। এখন এটা আমাদের এড হয়ে গেছে। এখান থেকে আমরা যখন যাচ্ছি তখন কিন্তু আবার এই যে এর মধ্যে একটা সমস্যা আছে কি জানেন? এইটা কিন্তু একটা পাগলামি সমস্যা আছে। আপনি সবকিছু করার পরও এখানে হয়ে যাচ্ছে হচ্ছে রেড। কারণ কি জানেন? এটা সমস্যা আছে। একটু পেজটা রিফ্রেশ করবেন। ২ থেকে ৩ বার রিফ্রেশ করলে ঠিক হয়ে যায়। ভিডিও কিউয়ের মাথার সমস্যা আছে। ঠিক আছে? এটা অনেকবার জন্মা। জন্মাতে যেরকম একটা মানুষের অসুখ থাকে সেরকম ওর। ওকে, এখানে দেখলেন আবার পাছে হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু আমরা লাইক করছি, এটা কিন্তু অটোমেটিক পরে হয়ে যাবে। আর এটা হচ্ছে রিপ্লাই টু দা কমেন্ট। আচ্ছা, কমেন্টে কেউ এখন আমাদেরকে রিপ্লাই দিল, ওই যে ভাই আমাদেরকে কমেন্ট করলো, এখন আমরা ওকে যদি এখন রিপ্লাই দিই অটোমেটিক এটা আমাদের টিক মার্ক উঠে যাবে। তো আজকের এই ক্লাসটার পুরা সামারি টানা দিয়ে একটা, আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে আমরা কি করে আমরা এই টাইটেল বা এই টাইটেলের কিওয়ার্ডগুলো আমরা কোথায় নিব, কি করে নিব এটা বললাম। এবং এখানে হচ্ছে ট্যাগ, ট্যাগগুলো কোথা থেকে নিব, এবং হচ্ছে ট্যাগ ভলিউমগুলো আমরা কোথা থেকে দেখবো, র্যাঙ্ক ট্যাগগুলো কি করে নিব, র্যাঙ্ক ট্যাগগুলো মূলত আমাদের আসবে কিনা এটা কিন্তু সবাই আমাকে বলে।
যারা আমার স্টুডেন্ট আছে তারাও বলে, আপনারাও বলবেন। এটা আমিও কখনো ফেস করি, যখন এই চ্যানেলটা যখন আমরা ক্রিয়েট করেছিলাম তখন এটা আমার সমস্যা হয়েছিল। তো মূলত এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডেসক্রিপশন আপনারা হচ্ছে মূলত বাইরের কাছ থেকে লিখে নিতে পারবেন, অথবা আপনারা নিজে নিজেই তৈরি করতে পারবেন। করার পর এখানে হচ্ছে হ্যাশট্যাগুলো কোথা থেকে দিবেন ওটা একটু হ্যাশট্যাগুলো দেখাই দিই, অথবা বাইরের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। হ্যাশট্যাগ জেনারেট, টিএজি হ্যাশট্যাগ জেনারেট। আচ্ছা, এখানে হ্যাশট্যাগ জেনারেট দেওয়া হয়নি। হ্যাশট্যাগ জেনারেট এটাতে যখন আমরা ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে যে কোনো হ্যাশট্যাগ আপনারা জেনারেট করে নিতে পারবেন। আমরা হচ্ছে এখান থেকে ফুল কোর্স 2026, সে হচ্ছে তোমাদেরকে হ্যাশট্যাগুলো রিসার্চ করে দিল। এখান থেকে গিয়ে হ্যাশট্যাগুলো বসাই দিবা, বসাই দিয়ে সেভ করে দিবা, অটোমেটিক এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে মূলত আমাদের সাথে 7 হয়ে যাবে, 8-এর ভিতর 7 হয়ে যাবে সবকিছু। এখানে যদি মনিটাইজেশন থাকে তাহলে তো 8-এ 8। এখন বলবেন ভাই আমরা কি কাজ করতে পারবো? হ্যাঁ ভাই, আপনার এসইও কাজ আপনারা মনে করেন পানির মতো আপনার সহজ হয়ে গেছে, আপনি শিখে গেছেন। শুধু র্যাঙ্ক ট্যাগ যেটার কথা বলবেন, যে আপনার যদি নতুন চ্যানেল হয় তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক ট্যাগটা অত ভালোভাবে শো করবে না। যদি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ আপনি বেশি খুঁজতে চান তাহলে এখানে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ যদি আপনি নেন, কম্পিটিশন আপনার হচ্ছে অনেক নিচে পড়ে যাবে কম্পিটিশনটা, বুঝতে পারলেন? আপনার হাই ভলিউম নেওয়ার পর যখন আপনার মানুষ এটা লিখে সার্চ করতেছে, হ্যাঁ আপনি ওইটা দিচ্ছেন ঠিক আছে, র্যাঙ্ক ট্যাগটা বা হাই ভলিউম ট্যাগটা দিচ্ছেন, কিন্তু আপনার মতো আরো অনেকগুলো চ্যানেল আছে বড় বড়, সেটা চ্যানেল কিন্তু আগে শো করবে, আপনারটা পরে শো করবে। ওকে, তো সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে কাজগুলো করবেন। আজকের ক্লাসটা এতটুকু ছিল। এরপরে ক্লাসে আমরা যা শিখবো তা হচ্ছে এরপরে আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? আজকের ক্লাসটা এতটুকু। যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।